হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাকরিবান তোমার সাথে শেয়ার করব ইনোভেটর প্রো ডিজিটাল বাংলা পার্ট 24, হাউ টু ইউজ ইনোভেটর প্রো ফেসবুক বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ইনোভেটর প্রো ডিজিটাল বাংলা পার্ট 24 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনোভেটর প্রো এর ফেসবুক বাটন উইজেট বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিস করি। বেশ করার পরে এখন আমাদের বলছি আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল এলিমেন্টর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 20 যে এলিমেন্টর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটগুলো ওপেন করা আছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটগুলো ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি যে পেজ দিয়ে কাজটা করতে চাই সেই পেজের উপর কাজটা রাখলে এডিট উইথ এলিমেন্টর এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এখন আমরা তো এখান থেকে আমরা এই যে আমার কিন্তু এখানে আমার এটা ওপেন করা আছে। তো এখন ওপেন করা থাকার পরে তো আমরা এখানে ক্লিক করে বলছি এরকম ইন্টারফেস চলে আসবে তোমাদের। তো এখন সেই ক্ষেত্রে কাজটা করার জন্য পেজের মধ্যে যে কাজগুলো করা আছে এখানে শো করবে। তো বিষয়টা করার জন্য যে অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করে আমার কন্টেনার তৈরি করে নিতে হবে। তো এখন এখানে ক্লিক করার আমাদের এই যে লেআউটটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ফ্লেক্স বক্স সিলেক্ট করব, তারপর সিলেক্ট স্ট্রাকচার। তো আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে। তো আমার এই যে প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে আমি এটাই সিলেক্ট করি। এখন যে ডিরেকশন করলাম এখানে আমি ক্লিক করলাম, স্ট্রাকচারটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখন কাজটা করার জন্য এখন আমরা আমাদের এই যে এখানে দেওয়া সাইড এলিমেন্ট বা আমাদের যে মাঝখানে এখানে ক্লিক করে ভিতরে ক্লিক করার পর কিন্তু এই যে আমরা যদি এখন এই যে ভার্টিক্যাল স্ক্রল বার টান দিয়ে আমি নিচ দিকে আসি। আসার পরে যে এলিমেন্টের প্রো এর মধ্যে এই যে আমরা দিচ্ছি নিচ দিকে আসি। আসার পরে আমার এখান থেকে এই যে আমাদের ফেসবুক বাটন এই যে উইজেটের বিষয়টা বলছে আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া যদি আমরা আমাদের এই যে উইজেট এখানে খুঁজে না পাই তাহলে যদি আমরা এখান থেকে আমরা সার্চ করি, তাহলে আমি এখানে লিখলাম কি আমাদের সার্চ করলাম এই যে ফেসবুক লেখার সাথে সাথে এই যে ফেসবুক বাটন এই যেখান থেকে কিন্তু এই যে এটা চলে আসছে আমাদের উইজেটটা। এখন ধর আমি যদি এখান থেকে ফেসবুক লেখার সাথে চলে আসছে, আমি যদি এখান থেকে আমরা দেখি ফেসবুক বাটন লিখি তাহলে চলে আসবে উইজেটটা। তো এখানে যে এই উইজেটটা আমরা বিষয়টা করার জন্য ক্লিক করে আমি যেটা টানতে নিয়ে সেখানে আমরা ছেড়ে দিলে কিন্তু এই উইজেটটা এখানে চলে আসলো। আসার পরে এখন আমরা যে এই উইজেট দ্বারা কাজটা করব সেই ক্ষেত্রে এখন কিন্তু এই যে আমাদের উইজেটটা কিন্তু এভাবে চলে আসলো। আসার পরে এখন উইজেট দিয়ে আমরা কাজটা করার জন্য এখন এটা প্রথমে এই উইজেটটা এইভাবে ছোট আসছে, এখন এটা বসছে বাটনের মধ্যে একটা লেখা এখানে লেখা আছে। এই বিষয়টা আমি তোমাদের আগে পড়ে শোনাই। আমাদের সেট ইউ ফেসবুক অ্যাপ আইডি ইন দা ইন্টাগ্রেশন সেটিং। তো আমরা এখানে কি করতে হবে যে আমরা আমাদের এই যে ফেসবুক বাটনের কাজটা যে আমরা করবো, এখন আমি জাস্ট তোমার দেখাবো কিভাবে কাজটা করতে হয়। তোমার যখন একবার তোমাদের সাইটের মধ্যে ফেসবুক বাটনের কাজটা যখন প্রফেশনালি কাজটা করবে, তো সেক্ষেত্রে সেট ইউ ফেসবুক অ্যাপ আইডি ইন দা ইন্টাগ্রেশন সেটিং। যে আমরা আমাদের যে ফেসবুক আমাদের এখান থেকে আর কি করতে পারি, আমরা আমাদের যে ফেসবুক অ্যাপ আইডি আমরা কি করতে পারি আর কি আমাদের এই যে ইন্টাগ্রেশন সেটিংস ব্যবহারের মাধ্যমে আমি কি করতে পারি যে আমার ফেসবুক অ্যাপ আইডির বিষয়টা আমরা সেট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমি চাইলে যেখান থেকে করতে পারি। তো বিষয়টা করার জন্য আমি যদি ইন্টাগ্রেশন সেটিংসে ক্লিক করে এখানে ক্লিক করে আমি চাইলে বিষয়টা করতে পারি। তো এখন তোমরা চাইলে এই জায়গা থেকে যদি তোমরা বিষয়টা করতে চাও তাহলে কিন্তু এখানে যদি তোমরা এই যে ইন্টাগ্রেশন সেটিংসের বিষয়টা করে দাও তাহলে কিন্তু ইউজ আসছে এই যে আমাদের এই যে এই ফেসবুক আমাদের যে বাটনের বিষয়টা তারা কিন্তু এই যে এই কাজটা এখানে করতে পারবে। কিন্তু তোমরা যদি এই যে বিষয়টা আমাদের এখানে ইন্টাগ্রেশন সেটিংসের বিষয়টা না করো তাহলে কিন্তু তারা এই ইউজার্সটা ফেসবুক বাটনের বিষয়টা কাজটা করতে পারবে না। তো সেটা আমি করতে পারি চাইলে এখান থেকে। আমি এই যে ফেসবুক বাটন ইন্টাগ্রেশন সেটিংস এর বিষয়টা আপাতত আমি তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করবো না। তোমরা যদি কোনো কমেন্ট করো সেক্ষেত্রে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আলাদা করে এই আমাদের ফেসবুক বাটনস এর মধ্যে যে ইন্টাগ্রেশন সেটিংস এর বিষয়গুলো কিভাবে করতে হয় এটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এখান থেকে এই বিষয়টা করতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমি এই যে ভার্টিক্যাল স্ক্রল বাটনটা একটু নিচ দিকে আসি। আসার পর এখন এখান থেকে এই যে আমাদের এই কন্টেন্টের মধ্যে এখানে কি দেওয়া আছে যে অপশনটা এখানে একটা অপশন দেওয়া আছে। এর মধ্যে আমাদের টাইপ প্রথমে টাইপটা হচ্ছে যে এখানে টাইপ কিন্তু এই যে ফেসবুক বাটনে ব্যবহার করবো টাইপ এই যে এরকম লাইক দেওয়া আছে। এখন আমি লাইক ছাড়া যদি আমি রিকমেন্ড এখানে ক্লিক করে কিন্তু সেখান থেকে আমি রিকমেন্ডের যে এটা দেখাই দিই এরকম চলে আসলো বাটনটা। তারপর আবার লাইক দিলে যে ফেসবুক বাটনটা এভাবে লাইক আকারে চলে আসলো। তারপর লেআউটটা যে থাকবে এটা কি স্ট্যান্ডার্ড আকারে থাকবে, বাটন দিলে কিন্তু এটা শুধু এই যে বাটন আকারে এভাবে থাকবে। আর যে বাটন কাউন্টে তো বাটনের এই যে কাউন্ট এখানে যদি আমাদের কোনো লাইক থাকে, যেমন ফেসবুক বাটনের কাজটা করবো না যখন আমাদের ইউজার্সরা যদি আমাদের ফেসবুকে যে কোনো লাইক আমাদের থাকে সেই ক্ষেত্রে এখানে কিন্তু লাইক আমাদের জিরো কোনো নাই। তো যখন তোমাদের লাইক থাকবে তোমরা যখন প্রফেশনালি কাজটা করতে যাবে তখন কিন্তু এই যেখান থেকে সে লাইকটা এখানে কাউন্ট করে দেখাবে।
আর আমি যদি এখানে আসার পরে বক্স আমাদের এখান থেকে কাউন্ট দিই, তাহলে কি কাজটা করবে যে বক্স কাউন্ট আকারে কিন্তু যেভাবে দেখাবে, এরকম এভাবে কিন্তু দেখাচ্ছে, মানে বক্সের কাউন্ট আকারে এরকম বক্স কাউন্ট দেখাচ্ছে। এখন আমি যদি স্ট্যান্ডার্ড দিই, স্ট্যান্ডার্ড আকারে যেভাবে থাকে সেভাবে দেখাবে। তারপর আমাদের এখান থেকে আমাদের এদিকে দেওয়া আছে কি লেআউটের মধ্যে এগুলো আমি সেট করার পর তারপর সাইজ দেওয়া আছে। সাইজ আমাদের যেটা থাকবে ফেসবুক বাটনের বিষয়টা, এটা সাইজ স্মল দেওয়া আছে একবারে ছোট। এখন যেটা আমি সাইজটা লার্জ করে দিই, এই সাইজটা কিন্তু এটা ফেসবুক বাটনের সাইজটা একটু বড় হয়ে যাবে, এটা আমি করতে পারি। তারপর আমাদের আবার যদি এখানে আসবে স্মল দেয়, আমাদের ছোট হয়ে যাবে, যেখানে আসবে স্মল দিলে ছোট হয়ে যাবে। তারপরে কালার সেম, তো এখানে যে কালার এটার মধ্যে আমাদের কি দেওয়া আছে, লাইট দেওয়া আছে ফেসবুক বাটনটা যে থাকবে সেটার কালার। এখন যেটা আমি ড্রাগ দিই, এটার কালার কিন্তু এরকম ড্রাকে যেরকম ভাবে চলে আসলো যে কালার, এই যে সেম এই বিষয়টা আমাদের কাজটা করে। এটা এই যে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, ড্রাগ দিলে যেরকম ভাবে থাকবে। আর যদি আমি এখানে আসার পর আমি লাইট দিই, তো এটা বিষয়টা আমাদের লাইট আকারে থাকবে, যেরকম লাইট আকারে থাকবে। তো আমি সেট করতে পারি। তারপর শেয়ার বাটন, এখানে কিন্তু শেয়ার বাটনটা শো করতেছে না। এখন যেটা আমরা আমাদের এখানে নো করা আছে, এটা যে আমি এখানে ক্লিক করে ইয়েস করে দিই, ইয়েস করে দিলে কিন্তু আমার এই যে এই ফেসবুক বাটনের মধ্যে কিন্তু এই যে শেয়ার বাটনটা আছে না, এটা কিন্তু শো করবে এখানে, এটা আমি দেখতে পারতেছি শেয়ার বাটনটা। আবার যদি এটা নো দিয়ে শো করবে না, বাস নো দিলাম, শো করতেছে না কিন্তু। এই যে আমি একটু ওয়েট করে, এখানে কিন্তু শেয়ার বাটনের বিষয়টা শো করবে না। তখন তো আমি ইয়েস করে দিই, শেষ করার পর আবার এই শেয়ার বাটনটা শো করতেছে। তারপরে পেসেজের মধ্যে যে আমাদের এটা কি কাজটা করে, যে কেউ যদি আমাদের এই যে এখান থেকে আমাদের এই ফেসবুকের মধ্যে এই আমার যখন অনেক আমাদের ফ্রেন্ড ফলোয়ার্স থাকবে, যখন তারা এই যে লাইকের মধ্যে যখন যারা যারা লাইক করবে, তখন যে পেজ এটা যদি আমি ইয়েস করে দিই, তাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচার গুলো কিন্তু এখানে তাদের ফেসেসটা এখানে দেখাবে। যখন আমাদের যখন অনেক ফ্রেন্ড ফলোয়ার্স থাকবে, লাইক থাকবে, তখন যে লাইকের যে লাইক করছে ফেসবুক এই যে ইয়ের মধ্যে কিন্তু ফেসবুক বাটনের পাশে তাদের এই যে ইটা কিন্তু থাকবে, তাদের ফেসেস আর কি আমাদের তাদের যে প্রোফাইলের পিকচারটা এখানে দেখাবে। এখন তো আমার কোনো এখানে লাইক কমেন্ট কিছু নেই, তাই সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে না। এখানে যদি এটা নো করে দিই, তো বিষয় দেখাবে না, তো আমি নোই ডাকলাম। তারপরে টার্গেট ইউআরএল কারেন্ট পেজ দেওয়া আছে, আমি এদের কাস্টম দিয়ে দিই, যে আমাদের কাস্টম ইউআরএল আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। আবার যদি আমি এই যে কারেন্ট পেজ দিই, তো কারেন্ট পেজের যে ইউআরএল সেটা এখানে থাকবে, মানে এখানে যে ইউআরএলটা এখানে ক্লিক করলে যে ইউআরএলটা আর কি, সেটা আমি এখান থেকে সেট করতে পারি। এগুলো আমি করতে পারি। তারপর আমাদের এখানে আমাদের যখন এখান থেকে টার্গেট ইউআরএল পর মানে ক্লিক করা হইলে, সেটা আমাদের ফেসবুক বাটনে ক্লিক করা হইলে যে ইউআরএলটা ওপেন হবে সেটা আমি দেখাইতে পারি। তারপর ইউআরএল ফরম্যাট, ইউআরএলটা যে থাকবে যদি প্লেন পার্মালিঙ্ক দিই, প্লেন পার্মালিঙ্ক এরকম আমাদের ফর্মেট থাকবে। যদি পেট্রি পার্মালিঙ্ক দিই, পেট্রি পার্মালিঙ্ক এই ফর্মটা থাকবে। যে লিঙ্ক আমাদের ইউআরএল এর ফরম্যাটটা আর কি, তো আমি ধরো যে প্লেন পার্মালিঙ্ক এটা দেওয়া আছে, আমি এটাই রাখলাম। তো এখন এই যে বিষয়গুলো কিন্তু এইভাবে আমি সেট করতে পারি। তো এখন এই যে আমার কিন্তু এইভাবে আমি এই যে এই ফেসবুক বাটনের বিষয়টা সেট করতে পারি, এবং আমাদের যে ফেসবুক বাটনের বিষয়টা যেন ইউজার্সরা কাজটা করতে পারে, ইউজার্সরা সেই ক্ষেত্রে কিন্তু যে ফেসবুক আমাদের এই যে ইন্টাগ্রেশন সেটিংস এর মাধ্যমে কিন্তু আমাদের কি করতে হবে, যে এই আমাদের অ্যাপ আইডির যে মধ্যে যে ফেসবুকের বিষয়টা, যে ফেসবুক অ্যাপ আইডির বিষয়টা কিন্তু আমাদের ইন্টাগ্রেশন সেটিংস থেকে কাজটা করে দিতে হবে। সেই ক্ষেত্রে ইউজার্সরা এই ফেসবুক বাটনের বিষয়টা কাজটা করতে পারবে। তো এটা তোমরা ফেসবুক বাটনের উইজেটের মাধ্যমে এই কাজগুলো এখান থেকে করতে পারো। এখন আমাদের ফেসবুক বাটন উইজেট আমরা অনেক দেখি না, অনেক সাইডের মধ্যে এরকম থাকে, তো সেটা আমরা চাইলে আমাদের সাইডেও সেট করতে পারি। তো এভাবে সেট করার পরে এখন যদি এই যে পাবলিশ, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার সাইডে সেট করলাম এটা দেখার জন্য। পাবলিশ দেওয়ার পরে প্রিভিউ চেঞ্জ বা এখানে আসার পর সেভ অপশন আসার পর আমি যদি ভিউ পেজের জায়গায় ক্লিক করি, ক্লিক করার পরে যে আমি এখান থেকে যে ফেসবুক বাটনটা এখানে ব্যবহার করলাম, এই দেখো ফেসবুক বাটনটা কিন্তু এখানে শো করতেছে। শো করার পর ইউজার্সরা যখন তারা দেখবে, তারা কিন্তু যে ফেসবুক বাটনের বিষয়টা এখানে এইভাবে দেখতে পারবে। এটা হচ্ছে মূলত এই যে এই কাজটা আমাদের এখানে ফেসবুক বাটন এই উইজেটের মাধ্যমে আমি যেভাবে সেট করতে পারি আমাদের সাইডের মধ্যে ফেসবুক বাটনের বিষয়টা। ব্যাস, এখন বিষয়টা সেট করার পর তো আমি যেটা কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 24 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ড পেজের মধ্যে আমাদের যে এখান থেকে এলিমেন্টর প্রো এর ফেসবুক বাটন উইজেট বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।